এবছর দুর্গাপূজায় স্বেচ্ছাসেবক হতে চায় মাদ্রাসা ছাত্ররা, বলেছেন ধর্ম উপদেষ্টা। দেশে সনাতন ধর্ম অবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। শারদীয় দুর্গাপূজা মণ্ডপের নিরাপত্তায় থাকতে মাদ্রাসা ছাত্ররা আগ্রহী বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। মঙ্গলবার সচিবালয়ে দুর্গাপূজা উদযাপন সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতি থাকবে না জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, মণ্ডপে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে মাদ্রাসা ছাত্ররা আগ্রহ ব্যক্ত করেছে। আয়োজকরা সে ব্যাপারে সিদ্ধান্ত নিবে। পূজা উদযাপন পরিষদ চাইলে মাদ্রাসার শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে। আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, নিরাপত্তায় হেলিকপ্টারের টহল থাকবে, দশমীর দিন ডুবুরি দল থাকবে, মণ্ডপগুলোতে চালের বরাদ্দ বাড়ানো হবে, কোনো দুষ্কৃতকারী কোনো অপকর্ম করলে সরকার কঠোর হাতে দমন করবে। পূজা উপলক্ষে 4 কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে। এবারের পূজায় সারা দেশে 32,666টি মণ্ডপ করা হবে বলেও জানান তিনি। ধর্ম উপদেষ্টা বলেন, নিরাপত্তা নিশ্চিতে দুর্ঘটনা রোধে তৎপর থাকবে সরকার। স্বেচ্ছাসেবক হতে পারবেন দেশের যে কোনো নাগরিক। শিফট অনুযায়ী দায়িত্ব ভাগ হবে। আজান ও নামাজের সময় বাদ্যযন্ত্রের ব্যবহার থাকবে। মণ্ডপের সংখ্যা বাড়তে পারে, কারণ উল্লেখিত তালিকা সরকারি পূজা উদযাপন পরিষদ এখনো তালিকা দেননি। দুর্গাপূজার সময় প্রতিবেশী দেশের নাগরিকদের সীমানা পেরিয়ে যাওয়া আসা না করতে আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, পূজার সময় দুই পাড়ের লোক আসা যাওয়া করে পূজা দেখতে। এজন্য সীমান্ত এলাকায় ভালো ভালো পূজা মণ্ডপ করার অনুরোধ করছি, যেন আমাদের লোকজন ওপারে পূজা দেখতে না যায় আর ওই পাড়ের লোকজন যেন এই পাড়ে না আসে, এটার ব্যবস্থা নেওয়ার জন্য। বন্ধুরা, অনেকেই এই ঘোষণা দেওয়ার পর অনেকেই কমেন্ট করছে, হিন্দু ভাইরা বিভিন্ন ফেসবুক পোস্টে দেখতে পেলাম যে তাদের কোনো হুজুরদের এরকম মাদ্রাসা ছাত্রদের নিরাপত্তা দেওয়ার কোনো দরকার নাই, তারা একারাই সম্পূর্ণ, তারা হয় পূজা করবে না হয় করবে না, তারা কি দেশে ভাষ্যা আছে নাই, এই ধরনের নানা ধরনের অপকর্ম যে মন্তব্যগুলো তারা করছে সেগুলো আসলে সঠিক মন্তব্য নয়। কেন সঠিক না আমি বলি, কারণ আপনারা পূজা তো আর একদিন করেন না, আপনারা পূজা করেন 5-7 দিন। তো 5-7 দিন পুলিশ দিয়ে এই পূজা সকল জায়গায় মেইনটেন্স করা সম্ভব না। সুতরাং মাদ্রাসা ছাত্রদেরকে যদি ভলেন্টিয়ার হিসেবে যে কেউ ভলেন্টিয়ারি কাজ করতে পারবে, তাদের তালিকা করা হবে, তাদেরকে ডিউটি ভাগ করে দেওয়া হবে, সেভাবে তাদেরকে তালিকা দিয়ে সেইভাবে তাদেরকে ফিট করে দেওয়া হবে, যাতে কেউ যেন কোনো দুষ্কৃতকারীরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। এবং বাংলাদেশে যত সুন্দরভাবে এই উদযাপনগুলো হয়ে থাকে, আপনারা হয়তো প্রশ্ন তুলতে পারেন যে আপনাদের ঈদের সময় কি এরকম নিরাপত্তা থাকে? হ্যাঁ ভাই, অবশ্যই ঈদের সময় নিরাপত্তা থাকে, এবং ঈদের সময় মাত্র একদিনের জন্য হলেও এই প্রত্যেকটা ঈদগাহে, বড় বড় ঈদগাহে এই ধরনের নিরাপত্তা থাকে। আপনারা যদি মণ্ডপে পূজা করতেন, আপনারা যদি ভ্রমণ না করতেন, একটা মণ্ডপ দেখে আরেকটা মণ্ডপ আপনারা যান, সেখানে আপনারা ভ্রমণ করেন, এরপর আরেক জায়গায় যান, এরকম করেন। কিন্তু মুসলমানরা তাদের মসজিদেই ঈদের নামাজ আদায় করে, কারোর ঈদগাহ ঈদের নামাজ আদায় করে। কিন্তু বড় বড় যে ধরনের ঈদগাহ আছে সে জায়গায় কিন্তু নিরাপত্তা ব্যবস্থা থাকে, এবং সে জায়গায় পুলিশের দায়িত্ব থাকে নিরাপত্তা ব্যবস্থার জন্য। তো আপনাদেরকে পুলিশ দিবে, র্যাব দিবে এবং আকাশের টহল দিবে। এরপরে মাদ্রাসা ছাত্ররা যে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা না হয়, গাড়ি কোথায় থাকবে, আমি নিজে পূজা মণ্ডপ পরিদর্শন করেছি। সুতরাং আপনারা কিছু একটা এই ধরনের এই যে বিভ্রান্তিকর মন্তব্যগুলো করেন না, বিদ্বেষ ছড়ান না। বিদ্বেষ জিনিসটা ভালো নয়। আমরা সকলে মিলে বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশে থাকতে চাই এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা এই দেশে থেকে যদি আমাদের অন্য দেশের প্রতি টান থাকে, অন্য দেশের সংস্কৃতি আমরা লালন করতে চাই, তাহলে তো আপনি দেশের দ্রোহী। এই কাজগুলো করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং সুন্দর সংস্কৃতি নিয়ে, যার সংস্কৃতির উপর সম্মান জানিয়ে, যার অনুষ্ঠান, যার ধর্মীয় রীতি যা আছে সেগুলোর প্রতি আমরা সকলের ধর্মের প্রতি সম্মান জানিয়ে আমরা কাঁধে কাঁধ মিলে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।